নিজের পরিচয় নতুন করে লেখো, কারণ মানুষ তার জীবনে যতটা না তার পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তার চেয়ে বেশি নিয়ন্ত্রিত হয় সে নিজেকে যেভাবে দেখে সেই ছবিটা দিয়ে। তুমি যদি নিজেকে আজও বলো আমি সাধারণ, আমি গড়পড়তা, আমি ভাগ্যহীন, আমি পিছিয়ে পড়া, তাহলে তুমি যতই পরিশ্রম করো না কেন, তোমার কাজের গভীরতা, তোমার সাহস, তোমার সিদ্ধান্ত সব কিছুই সীমিত থাকবে। কারণ মস্তিষ্ক কখনো নিজের পরিচয়ের বিরুদ্ধে কাজ করতে চায় না। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তাহলে মস্তিষ্ক তোমাকে শক্ত কাজ থেকে দূরে রাখবে। তুমি যদি নিজেকে অসফল ভাবো, তাহলে মস্তিষ্ক সফল সিদ্ধান্ত এড়াতে চাইবে। আর এটাই পরিচয়ের শক্তি, যেটা মানুষ বুঝতে পারে না। তারা ভাবে আমি কাজ করলে আমি বদলাবো, কিন্তু সত্যিটা উল্টো। তুমি আগে পরিচয় বদলাও, তারপর কাজ আপনা থেকেই বদলে যায়। এজন্যই একই সুযোগ দুইজন মানুষের জীবনে দুই রকম ফল দেয়। একজন সুযোগ পেলে ভয় পায়, আরেকজন সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে। কারণ একজন নিজেকে ছোট ভাবে, আরেকজন নিজেকে বড় ভবিষ্যতের মানুষ ভাবে। তুমি যদি আজও নিজের পরিচয় নির্ধারণ করো তোমার অতীত দিয়ে, তাহলে তুমি সারা জীবন সেই অতীতের সীমার ভেতরেই ঘুরপাক খাবে। তাই আজ তোমাকে ইচ্ছাকৃতভাবে, সচেতনভাবে নিজের পরিচয় নতুন করে লিখতে হবে, যেন তুমি নিজের মস্তিষ্ককে নতুন নির্দেশ দিতে পারো। প্রথমে একটা সাদা কাগজ নাও, কারণ সাদা কাগজ মানে সম্ভাবনা। সেখানে উপরে লিখো আমি কে হতে চাই, এবং তারপর খুব পরিষ্কারভাবে, খুব সাহসের সাথে লিখো আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ, আমি একজন আত্মবিশ্বাসী মানুষ, আমি একজন শক্ত মানসিকতার মানুষ, আমি একজন শেখার নেশায় আক্রান্ত মানুষ, আমি এমন একজন মানুষ যে কাজ শুরু করে শেষ না করে থামে না। কারণ এই বাক্যগুলো শুধু শব্দ না, এগুলো হচ্ছে মস্তিষ্কের জন্য নতুন কমান্ড। তুমি যতবার এগুলো পড়বে, ততবার তোমার মস্তিষ্ক ভাববে আমাকে এমন কাজ বেছে নিতে হবে যা এই পরিচয়ের সাথে যায়। আর ধীরে ধীরে তুমি লক্ষ্য করবে তোমার সিদ্ধান্ত বদলাচ্ছে, তোমার কাজ বদলাচ্ছে, তোমার সঙ্গ বদলাচ্ছে, কারণ তুমি আর আগের মানুষটা নও। সমস্যা হলো বেশিরভাগ মানুষ ভাবে আমি যখন সফল হব তখন নিজেকে সফল মানুষ বলবো, কিন্তু সফল মানুষ আগে নিজেকে সফল ভাবে, তারপর সে সফল হয়। তুমি যদি অপেক্ষা করো ফলাফলের জন্য, তাহলে তুমি সারা জীবন অপেক্ষাতেই পড়ে থাকবে, কারণ ফলাফল আসে শেষের দিকে, পরিচয় তৈরি হয় শুরুতে। তুমি যদি আজ থেকেই নিজেকে বলো আমি একজন ফিট মানুষ, তাহলে তুমি নিজেকে এমন কাজ থেকে আটকাবে যেগুলো ফিট মানুষের সাথে যায় না। তুমি যদি নিজেকে বলো আমি একজন দায়িত্বশীল মানুষ, তাহলে তুমি দেরি করা, বাহানা করা এড়িয়ে চলবে, কারণ এগুলো তোমার নতুন পরিচয়ের বিরুদ্ধে যায়। মানুষ নিজের পরিচয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না। আর এখানেই এই স্টেপটার ম্যাজিক। তুমি নিজেকে নতুন পরিচয় দিলে তোমাকে আলাদা করে প্রেরণা খুঁজতে হবে না, কারণ তোমার পরিচয়ই তোমাকে টেনে নিয়ে যাবে সামনে। কিন্তু সাবধান, কারণ পুরনো পরিচয় খুব সহজে ছাড়তে চায় না। পুরনো পরিচয় তোমাকে বারবার টানবে। পুরনো মানুষগুলো তোমাকে মনে করিয়ে দেবে তুই তো আগের মতোই আছিস, তুই বদলাতে পারবি না। আর এখানেই তোমার পরীক্ষা, তুমি কি অন্যের মুখে নিজের পরিচয় লিখতে দেবে, নাকি নিজের হাতে নিজেই লিখবে? মনে রেখো, পৃথিবীর সব সফল মানুষদের একটা কমন ব্যাপার আছে, তারা অন্যের দেয়া লেবেল নেয়নি, তারা নিজেরা নিজেদের লেবেল তৈরি করেছে। কেউ তাদের বলেছিল তুমি পারবে না, তারা নিজেদের বলেছিল আমি পারবো। কেউ তাদের ছোট বলেছিল, তারা নিজেদের ভবিষ্যতের দৈত্য ভাবত। আর সেই বিশ্বাসটাই একদিন বাস্তবে রূপ নিয়েছে। তাই আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের নতুন পরিচয়ে নিজেকে পড়িয়ে দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি অলস না, আমি দায়িত্বশীল, আমি ভয় পাই না, আমি কাজ শুরু করলে শেষ করি। কারণ তুমি যত বেশি এটা বলবে, তত বেশি তোমার মস্তিষ্ক এটাকে সত্য ভাবতে শুরু করবে। আর একদিন হঠাৎ করে তুমি নিজেই অবাক হয়ে যাবে, কারণ তুমি এমন কাজ করছো যেগুলো আগে কখনো ভাবতেও পারোনি। তখন তুমি বুঝবে পরিচয় বদলানো মানে জীবন বদলানো। আর এই কারণেই এই স্টেপটা বাদ দিলে পুরো সিস্টেম ভেঙে পড়বে, কারণ তুমি পুরনো পরিচয় নিয়ে নতুন জীবন বানাতে পারবে না। নতুন জীবন বানাতে হলে নতুন মানুষ হতে হয়, আর সেই মানুষটা তোমাকেই তৈরি করতে হবে, আজ থেকেই, এখন থেকেই, কোনো একদিন না। মাইন্ডসেট আপডেট করো, কারণ তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার ভাগ্যের কারণে না, এটা তোমার চিন্তার ফল। মানুষ ভাবে পরিস্থিতি তাকে আটকে রেখেছে, সমাজ তাকে আটকে রেখেছে, পরিবার তাকে আটকে রেখেছে, কিন্তু সত্যিটা হলো মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে তার নিজের চিন্তা। তুমি যে চিন্তাগুলো গত 5, 10 বা 20 বছর ধরে নিজের মাথার ভেতর লালন করেছো, ঠিক সেই চিন্তাগুলোই তোমাকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে। আর এখন যদি তুমি পরবর্তী লেভেলে যেতে চাও, তাহলে পুরনো চিন্তা দিয়ে সেটা অসম্ভব, কারণ যে চিন্তা তোমাকে এখানে এনেছে সেই চিন্তা তোমাকে সামনে নেবে না। এই কথাটা শুনতে সহজ, কিন্তু মানতে কঠিন, কারণ মানুষ তার চিন্তাকে নিজের পরিচয় ভেবে নেয়। তাই যখন কেউ বলে তোমার চিন্তা ভুল, তখন সে ভাবে তাকে আঘাত করা হচ্ছে। কিন্তু এখানে আবেগ না, বাস্তবতা দরকার। তুমি যদি আজও কোনো কাজ শুরু করার আগে ভাবো আমি পারবো তো, আমি সফল হব তো, আমি ফেল করলে কি হবে, লোকে কি বলবে, তাহলে তুমি আগেই নিজের শক্তির অর্ধেক নষ্ট করে ফেলছো। কারণ বিজয়ী মানুষ আগে প্রশ্ন করে কিভাবে পারবো, আর পরাজিত মানুষ আগে প্রশ্ন করে পারবো তো। মাইন্ডসেট আপডেট করার মানে হলো এই প্রশ্নটা বদলানো,
কারণ প্রশ্ন বদলালেই উত্তর বদলায়। তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কেন এমন, তাহলে তুমি অতীতেই আটকে থাকবে। আর তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কিভাবে বদলাতে পারি, তাহলে তুমি ভবিষ্যতের দরজা খুলবে। সমস্যা হলো আমাদের স্কুল, আমাদের সমাজ, আমাদের চারপাশ আমাদের শেখায় নিরাপদ থাকতে, ঝুঁকি না নিতে, ভুল না করতে। কিন্তু ইতিহাস বলে যারা ভুল করেনি তারা কিছুই করেনি, যারা ঝুঁকি নেয়নি তারা কখনো আলাদা হয়নি। তাই আজ তোমাকে ইচ্ছাকৃতভাবে নিজের চিন্তাকে ঝাঁকুনি দিতে হবে। তুমি যদি কোনো কাজে ভয় পাও তাহলে নিজেকে বলো এই ভয়টা প্রমাণ করছে আমি সঠিক জায়গায় আছি, কারণ ভয় সবসময় কমফর্ট জোনের বাইরে থাকে। তুমি যদি সকালে উঠতে কষ্ট পাও তাহলে নিজেকে বলো এই কষ্টটাই আমাকে অন্যদের থেকে আলাদা করবে, কারণ যারা এখন ঘুমাচ্ছে তারা কয়েক বছর পর আমার সাফল্যের গল্প শুনবে, কিন্তু তখন তাদের ঘুম ভাঙবে না। মাইন্ডসেট আপডেট করার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো দায়িত্ব নেওয়া। তুমি যতদিন বলবে আমার পরিবার এমন, আমার পরিস্থিতি এমন, আমার ভাগ্য এমন, ততদিন তুমি নিজের শক্তি অন্যের হাতে দিয়ে রাখবে। কিন্তু যেদিন তুমি বলবে আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায় নিচ্ছি আমার জীবনের প্রতিটা ফলাফলের জন্য, ভালো হোক বা খারাপ, সেদিন থেকেই তুমি শক্তিশালী হতে শুরু করবে। কারণ দায়িত্ব মানে নিয়ন্ত্রণ, আর নিয়ন্ত্রণ মানে শক্তি। যারা সব কিছুর জন্য অন্যকে দোষ দেয় তারা আসলে নিজেদের দুর্বলতা ঢাকতে চায়, আর যারা নিজেদের দোষ স্বীকার করে তারা আসলে নিজেদের উন্নতির রাস্তা খুলে দেয়। তাই আজ থেকে প্রতিটা সমস্যার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো এই পরিস্থিতিতে আমার কি নিয়ন্ত্রণ আছে, আমি কি করতে পারি, কারণ এই প্রশ্নটাই তোমাকে ভিকটিম থেকে লিডারে বদলে দেবে। আরেকটা বড় মাইন্ডসেট শিফট হলো তাৎক্ষণিক আনন্দ বনাম দীর্ঘমেয়াদী ফল। মানুষ আজ মোবাইল স্ক্রল করতে ভালোবাসে কারণ সেখানে তাৎক্ষণিক ডোপামিন আছে, কিন্তু সেই ডোপামিন ধীরে ধীরে তোমার মনোযোগ, তোমার ধৈর্য, তোমার গভীর চিন্তার ক্ষমতা মেরে ফেলে। আর তুমি বুঝতেও পারো না কেন তুমি আর মন বসিয়ে পড়তে পারো না, কেন তুমি আর লম্বা সময় কাজ করতে পারো না। তাই মাইন্ডসেট আপডেট মানে হলো শেখা কিভাবে অস্বস্তির সাথে বন্ধুত্ব করা, কারণ অস্বস্তি উন্নতির দাম। তুমি যদি আজ কষ্ট এড়িয়ে চলো তাহলে কাল কষ্ট তোমাকে খুঁজে নেবে, কিন্তু তুমি যদি আজ কষ্টকে বেছে নাও তাহলে কাল সম্মান তোমাকে খুঁজবে। এই বাস্তবতা খুব কঠিন কিন্তু খুব সত্য। তাই যারা বড় কিছু করেছে তারা কখনো নিজেদের অনুভূতির দাস ছিল না, তারা তাদের সিদ্ধান্তের মালিক ছিল। তুমি আজ কেমন অনুভব করছো সেটা গুরুত্বপূর্ণ না, তুমি আজ কি সিদ্ধান্ত নিচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ। কারণ অনুভূতি বদলায়, সিদ্ধান্ত ভবিষ্যৎ গড়ে। আর এই জন্যই মাইন্ডসেট আপডেট করা মানে শুধু পজিটিভ ভাবা না, এটা বাস্তব ভাবা, কঠিন সত্য মেনে নেওয়া, নিজের সীমাবদ্ধতা দেখা, কিন্তু সেখানে আটকে না থাকা। তুমি যদি আজ নিজেকে বলো আমি এখনো প্রস্তুত না, তাহলে তুমি কোনোদিন প্রস্তুত হবে না, কারণ প্রস্তুতি আসে কাজের মাঝখানে, শুরু করার আগে না। তাই আজ সিদ্ধান্ত নাও তুমি শুরু করবে, ভয় থাকা সত্ত্বেও তুমি কাজ করবে, মন না চাইলেও তুমি শিখবে, কষ্ট হলেও, কারণ এই সিদ্ধান্তটাই একদিন তোমার পুরো জীবন বদলে দেবে। আর তখন তুমি বুঝবে মাইন্ডসেট আপডেট করা মানে আসলে নিজের ভবিষ্যৎ আপডেট করা। আর এই আপডেটটা কেউ তোমার জন্য করবে না, তোমাকেই করতে হবে, এখনই, আজই।